প্রস্রাবের ইনফেকশন বারবার হচ্ছে, অনেকবার ওষুধ সেবন করছি, আবারও হচ্ছে, এখন আমি নিজেই ওষুধ সেবন করি কিনে কিনে, এরকম কথাবার্তা প্রায়ই আমাদেরকে শুনতে হয়। এবং যারা এই বারবার প্রস্রাবের ইনফেকশন নিয়ে আসেন বা প্রস্রাবের ইনফেকশনের যে রোগীগুলো আমাদের চেম্বারে আসেন, বেশিরভাগই কিন্তু নারী বা মহিলা। পুরুষরা কিন্তু খুব কমই প্রস্রাবের ইনফেকশন দ্বারা আক্রান্ত হন। তাই প্রশ্ন থেকে যেতেই পারে যে কেন প্রস্রাবের ইনফেকশন নারীদের বেশি হচ্ছে। প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে মহিলাদের প্রস্রাবের রাস্তার দৈর্ঘ্য বা লেন্থ সেটি কিন্তু খুব কম, মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার বা 3 to 3.5 সেন্টিমিটার। পুরুষের ক্ষেত্রে যেটি 18 থেকে 20 সেন্টিমিটার। তো ছোট দৈর্ঘ্য হওয়ার কারণে জীবাণু খুব সহজেই প্রস্রাবের রাস্তার যে বাহিরের মুখ, যাকে আমরা বলি এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, সেখান থেকে উপরের দিকে উঠতে পারে এবং ইনফেকশন করতে পারে মূত্রথলিতে গিয়ে। এটি হলো 1 নম্বর। 2 নম্বর কারণে আসি যে মহিলাদের কিন্তু প্রস্রাবের রাস্তার মুখ বা এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস এবং মলদ্বারের ফুটো, যেটাকে আমরা বলি অ্যানাল ওপেনিং, অ্যানাস, সেটি কিন্তু খুব কাছাকাছি হওয়ার কারণে মলে তো আমরা সকলেই জানি অনেক জীবাণু থাকে এবং কোলন ইজ লোডেড উইথ অর্গানিজম। এই মল মিশ্রিত পানি বা জীবাণু এগুলো যদি খুব সহজেই মলদ্বার থেকে প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যেতে পারে এবং উপরে উঠে এগুলো ইনফেকশন করতে পারে। পুরুষের ক্ষেত্রে কিন্তু মলদ্বার এবং প্রস্রাবের রাস্তার মুখ অনেক দূরে অবস্থিত, যে কারণে সহজে ইনফেকশন হয় না। এরপর আসে 3 নম্বর হচ্ছে টয়লেট ট্রেনিং। প্রপার টয়লেট ট্রেনিং মহিলাদেরকে বা মেয়ে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখতে হবে। সেটি কীরকম? ওয়াশ করার সময় বা পরিষ্কার করবার সময় অবশ্যই আগে প্রস্রাবের রাস্তা, মাসিক রাস্তা, এই সাইডগুলো পরিষ্কার করে পরে মলদ্বারে হাত দেবেন। যদি আগে কোনো কারণে, মনের ভুলেই হোক বা যে কারণেই হোক, মলদ্বারে হাত চলে যায়, তাহলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবার আগে কখনো আপনি প্রস্রাবের রাস্তা বা মাসিক রাস্তায় হাত দেবেন না বা পরিষ্কার করার চেষ্টা করবেন না। এগুলো সঠিকভাবে না মানবার কারণে বা সঠিক টয়লেট ট্রেনিংয়ের অভাব, এর কারণে প্রস্রাবের ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে বেশি হয়।